সময় দর্শক দেখতে পাচ্ছেন, দেখেন এই যে প্রায় মুকুল আসার মতো হয়ে গেছে। এখন এই মুহূর্তে প্লিজ এই মুহূর্তে আপনারা সেচ দেবেন না, সার দেবেন না, বিশেষ করে এর শাখা কর্তন করবেন না। আমাদের কৃষি বিভাগের একটা ভাষা আছে, কাটিং বাটিং লেয়ারিং গ্রাফটিং, অর্থাৎ এই আমের কোনো অঙ্গচ্ছেদ করা যাবে না। এই মুহূর্তে যদি এইটা করেন তাহলে অবশ্যই কিন্তু আপনার মুকুলের পরিবর্তে কুশি গজায় যাবে, তখন আর কিন্তু আপনার মুকুলের ভাড়া আসবে না এবং আম ফলন হবে না। সময় দর্শক আপনারা জানেন যে আমের বেশ কয়েকটা রোগ আছে, পোকামাকড় আছে এবং কয়েকটি স্প্রে আছে, আমরা এই মুহূর্তে আলোচনা করব। সময় দর্শক আপনারা জানেন যে আমের প্রায় কম বেশি 16টি রোগ আছে এবং প্রায় 14টি পোকায় আক্রমণ করে থাকে। তবে এই পোকা এবং রোগ ছাড়াও আমাদের বর্তমানে যে স্প্রেটা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকেই একটা স্প্রে দেয়, অনেকেই দেয় হচ্ছে আপনার 3টে, কেউ আবার 8টা। আসলে যারা বড় বাগানি এবং বড় বড় বাগান আছে তারা কৃষি বিভাগের সাথে পরামর্শ করবেন, আমরা 8টা পরামর্শ কথা লিখে দেব। এবং বিশেষ করে যার 3টে আপনারা স্প্রে দেবেন, 3টি স্প্রে অবশ্যই সেটা নিয়মতান্ত্রিক হতে হবে। এই যে মুকুল দেখতে পাচ্ছেন, আসলে আমের কিন্তু কয়েকটা আমাদের জাত ভেদে এর পরিপক্কতার সময় বেঁধে দেওয়া হয়েছে, যেমন আটিগুটি, বোম্বাই আছে, তারপর আছে হিমসাগর আছে, ন্যাংড়া আছে, বারিয়াম 3 বা হচ্ছে আপনার আম্রপলে আছে, ফজলি আম আছে এবং আপনার আশ্বিনা বা এগুলা কিন্তু পরিপক্কতার দিক থেকে বিশেষ করে ওই 15ই মে থেকে একেবারে 30 মের দিকে আপনার পরিপক্কতা। সেজন্য প্রায় 15 দিন আগে পরে হচ্ছে আপনার এই মুকুল আসতে পারে, এতে কোনো সন্দেহ নেই। তবে আমরা 3টি স্প্রে করব, সেটা মুকুল আসার 5-7 দিন বা 10 দিন আগে একটা স্প্রে করব। সেটা হচ্ছে আপনার একটা কীটনাশক, একটা ছত্রাকনাশক। এই স্প্রেগুলো আবার দ্বিতীয়ত হবে হচ্ছে আপনার যখন দেখব যে মুকুলগুলা, অনেকে মুকুল চায় না, কিন্তু মুকুলটা হচ্ছে এখানে প্রস্ফুটিত একেবারে সবুজ দণ্ডপতি বেরিয়ে যায়, এটা কিন্তু মুকুল। যখন মুকুল হচ্ছে আপনার 6 থেকে 8 ইঞ্চি হবে তখন একটা স্প্রে দেবো। এবং তৃতীয়ত যখন হচ্ছে আমের গুটিটা যখন একেবারে মটর দানার মতো হবে তখন আমরা একটা স্প্রে দেবো। মোট 3টি স্প্রে দেবো। সময় দর্শক আপনারা জানেন 16টি রোগ এবং 14টি পোকায় আক্রমণ করে থাকে। 16টি রোগের ভিতরে আপনার আমি মনে করি সবচেয়ে আপনার গুটি ঝরা রোগটা কিন্তু সবচেয়ে মারাত্মক, কারণ গুটি যদি ঝরে গেল তাহলে আমার থাকবে কোথায়। গুটি ঝরা রোগের আপনাদের পরামর্শ আমাদের ভিডিওতে থাকবে, সন্দেহ নেই। এবং আমার পোকামাকড়ের জন্য আমের শোষক পোকা বা হপার পোকা যেটা বলা হয়, এটা কিন্তু অত্যন্ত একটা মারাত্মক। কৃষি বিভাগের পরামর্শের যে হাত বইতে আমাদের উল্লেখ আছে যে এই হপার পোকা দমনের জন্য 5টি কীটনাশক কিন্তু আমাদের অনুমোদন দেওয়া হয়েছে। সেটা হচ্ছে ইমিডাক্লোরপিড, থায়ামেথ্যাক্সাম আছে, ফেনভেলার আছে, সাইপারমেথ্রিন, ডেল্টামেথ্রিন। আমরা এই 5টার ভিতর যে কোনো একটা ব্যবহার করতে পারি। এই 5টার ভিতরে একটা ব্যবহার করলে, তবে আমরা এর প্রত্যেকে কিন্তু 8-10টা বা 5-7টা নাম আমাদের মুখস্থ রাখতে হয়, চাষিদের বলতে হয়, লিখতে হয়। তো আমরা সাইপারমেথ্রিন গ্রুপের সবচেয়ে সহজলভ্য পাই, সেই কারণে আমরা সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশকটা আমরা এখানে সিলেকশন করব। আপনারা দেখতে পাচ্ছেন সময় দর্শক যে সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক আছে, সাইপেরিন আছে, এটা হচ্ছে সম্ভবত স্কার কোম্পানির অত্যন্ত একটা ভালো প্রোডাক্ট। সাইপেরিন আছে, কট, রিপকট, রেলেথ্রিন, তারপর হচ্ছে আপনার এগ্রিমেথ্রিন আছে, শেফা আছে। 1 লিটারে 1 মিলি, 16 লিটারে 16 মিলি, অর্থাৎ আমাদের অঞ্চলে 16 লিটারের ঢপ প্রচলন আছে, তাই এটা বললাম। বিশেষ করে আপনারা এইটা 1 লিটারে 1 মিলি। আর ছত্রাকনাশক আপনারা জানেন সময় দর্শক, এই হপার পোকা এমন একটা পোকা, এই নিজে যে খাওয়ার পরে পায়খানা করবে, পায়খানার পরে একদম হানিটি অর্থাৎ মধুর রস যেগুলা আপনার জলায় যাবে তখন কিন্তু সুটিমল তৈরি হয়ে যায়, বা ঝুল রোগ বলা হয় বাংলায়। এই ঝুল রোগ হলে আমাদের তখন কিন্তু সালফার জাতীয় ছত্রাকনাশক অথবা আমরা নম্র প্রকৃতির যে কোনো ছত্রাকনাশক ব্যবহার করতে পারি। সেটা হচ্ছে আপনার ম্যানকোজেব গ্রুপের হতে পারে অথবা আপনার প্রোপিনেব গ্রুপের হতে পারে। এটা ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশকের ভিতরে আছে আমার এগ্রিজেব, জ্যাজ, ইন্ডোফিল, ডাইথেন M45, নেমিস্পোর, কাফা, তারপর হচ্ছে ম্যানকোভিড আছে, ম্যাকজিডান আছে, নেকজেব আছে, তারপর আছে সানকোজেব আছে, ভসকোজেব আছে, হেমনকোজেব আছে। অর্থাৎ এখানে বেশ কয়েকটা আপনারা ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক পাবেন। আজ মনে করেন না আমি ছত্রাকনাশক হিসাবে আমরা অত্যন্ত সহনশীল একটা ছত্রাকনাশক সেটা প্রয়োগ করব, সেটা হচ্ছে আমরা হচ্ছে আপনার প্রোপিনেব গ্রুপের ছত্রাকনাশক ব্যবহার করতে পারি।
প্রোপিনের গ্রুপের ছত্রাকনাশকের ভিতরে আছে অ্যান্টাকল আছে, ওরাকল আছে, ওটাকল আছে, লার্নেব আছে, টপনোজ আছে। এইটা 1 লিটারে 2 গ্রাম, অর্থাৎ আপনি যদি ম্যানকোজেব ব্যবহার করেন তাহলে 1 লিটারে 2 গ্রাম, 16 লিটারে 32 গ্রাম। আবার যদি মনে করেন প্রোপিনে ব্যবহার করব তা ওটাও হচ্ছে আপনার 1 লিটারে 1.5 থেকে 2 গ্রাম, অর্থাৎ 16 লিটারে হচ্ছে আপনার মোটামুটি 25 গ্রাম থেকে আপনার 32 গ্রাম। এইটা যদি আপনারা ব্যবহার করেন ছত্রাকের সমস্যা হবে না। কারণ হচ্ছে আপনারা জানেন যে এইগুলা আপনারা যদি ব্যবহার না করেন আপনাদের ফলনের বিপর্যয়ের আশা একেবারে নিশ্চিত। আপাতত 3টা স্প্রে আপনাদের করা লাগবে। যদি একটাও গাছ থাকে আপনি দিয়ে দেখেন, আপনার ফলনের মাত্রা 1 গুণ, 2 গুণ, 3 গুণ, অনেক গুণ বেড়ে যাবে। কিন্তু না দিলে এগুলা অবশ্যই ক্ষতি হবে। এবং প্রয়োজনে আপনাদের আমাদের কৃষি বিভাগের সাথে যোগাযোগ রাখবেন এবং আমরা আপনাদের সহায়তা করব, প্রেসক্রিপশন লিখে দেবো এবং পরামর্শ করব। এবং সকলের কাছে বলি, এই আমের স্প্রে অর্থাৎ একদম 11th আওয়ার, শেষ মুহূর্ত চলে এসছে। আর 2-5 দিন পরে কিন্তু মুকুলগুলো ছেয়ে যাবে। কারণ আপনারা শুনলেন যে আমের বিভিন্ন শ্রেণী বিভাগ আছে, এগুলো পরিপক্কতার দিক থেকে 14 দিন পর্যন্ত ডিফারেন্ট আছে। অর্থাৎ মুকুল কখনো আগে আসে, কখন পরে আসে, এটা হতে পারে। একদম শেষ পর্যায়ে আপনারা আম গাছের স্প্রে দেন এবং সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম।